আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে গড় থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯টি ম্যাথ করাবো। তো এখানে গড় থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক দেওয়া আছে। এগুলো কিভাবে সহজ নিয়মে সমাধান করবেন আমি আপনাদেরকে সেগুলো দেখাবো, হ্যাঁ? তো দেখুন ৩০ নম্বর যে ম্যাথটা আছে এখানে বলা আছে পিতা ও ২ পুত্রের বর্তমান বয়সের গড় ২২ বছর। ৩ বছর পর ২ পুত্রের বয়সের গড় ১৩ বছর হলে পিতার বর্তমান বয়স কত? দেখুন এই গড়টাকে আমাদের সমষ্টি বের করতে হবে। পিতা আর ২ পুত্র এখানে ৩ জনের গড় বয়স হচ্ছে ২২। তাহলে ৩ জনের সমষ্টি হয়েছে ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬। ৩ জনের সমষ্টি ৬৬ বছর। ৩ বছর পর ২ পুত্রের বয়সের গড় ১৩ বছর। ৩ বছর পরে যদি গড় ১৩ বছর হয় তাহলে বর্তমান বয়স ৩ বছর মাইনাস করলে হয় ১০ বছর। এখন আমরা ১০ বছর এই কারণেই বের করলাম, তা আমাদেরকে জানতে চাইছে পিতার বর্তমান বয়স কত। এখন এই গড়টা হচ্ছে ১৩ বছর হচ্ছে ৩ বছর পরের। এখন আমাদের লাগবে হচ্ছে বর্তমান বয়স। এই কারণে আমরা বর্তমানটা বের করলাম। ২ পুত্রের বয়সের গড় ১০ বছর বর্তমান, তাহলে সমষ্টি ২০ বছর। এখন আমাদের কাছে জানতে চাইছে পিতার বর্তমান বয়স কত। এখানে আছে ২ পুত্র আর পিতার বয়স, এখানে আছে ২ পুত্রের বয়স। তাহলে আমরা পিতার আর ২ পুত্রের বয়স থেকে যদি ২ পুত্রের বয়স বাদ দেই, মাইনাস করি, তাহলে আমাদের পিতার বয়সটা বের হবে ৪৬ বছর। অপশন ক সঠিক। ৩১ নম্বর দেখুন, পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স ৫০ বছর হলে পিতার বয়স কত? পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর। পিতা আর পুত্রের বয়সের গড় ৪০ বছর, এর সমষ্টি হইতেছে ৮০ বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতা আর ওই পুত্রের বয়স হচ্ছে গড় ৩৫ বছর, সমষ্টি ৭০ বছর। মাতার বয়স ৫০ বছর। এখান থেকে যদি মাতার বয়স বাদ দেই তাহলে থাকবে পুত্রের বয়স, এটা হচ্ছে পুত্রের বয়স। তাহলে আমাদের কাছে জানতে চাইছে পিতার বয়স কত। তাহলে পিতা আর পুত্র আছে, এখান থেকে যদি আমরা পুত্রেরটা বাদ দিয়ে দিই ২০ বছর, তাহলে থাকবে পিতার বয়স ৬০ বছর। অপশন খ সঠিক। ৩২ নাম্বারটা দেখুন, ৩ সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে? ৩ সদস্যের একটি কমিটি আছে বিতর্ক দলের, সেখানে তাদের ৩জন সদস্য, তাদের গড় হলো ২৪, তাদের সমষ্টি হচ্ছে ৭২ বছর। এই ৩ সদস্যের যে কমিটিটা আছে তাদের বয়সের সমষ্টি হচ্ছে ৭২ বছর। তাদের সমষ্টি হচ্ছে ৭২ বছর। আমুক সৌকা যাও, আমি পরে আসবো। এই ছাড়ি দিছো কে? ৩ সদস্যের যে কমিটি আছে বিতর্ক দলের, তাদের বয়সের সমষ্টি ৭২ বছর। এখানে ৩ জনের মধ্যে ২ জনের বয়স ২১ বছরের নিচে না। ২১ পূরণ ২, ২ একে ২, ২ দুগুণে ৪। মানে ২ জনের ৪২ যদি বয়স ৪২ বছর হয়, তাদের একজনের বয়সটা আমাদের বের হবে। ৭২ থেকে ৪২ বাদ দিলে আমাদের ৩০ বছর থাকে। তাহলে একজনের বয়স সর্বোচ্চ বয়স হতে পারে ৩০ বছর। ৩০ বছর অপশন সঠিক। ৩৩ নাম্বার দেখুন, পিতা ও ২ পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর।
2 বছর পর দুই পুত্রের গড় বয়স 12 বছর হলে পিতার বর্তমান বয়স কত? পিতা আর দুই পুত্রের বয়সের গড়, তিনজনের বয়সের গড় হচ্ছে 60 বছর সমষ্টি। 2 বছর পর দুই পুত্রের বয়স 12 বছর। আমাদের বর্তমান বয়স বের করতে হবে, 2 বছর বাদ দিলে থাকে 10 বছর। তাহলে দুই পুত্রের বয়সের সমষ্টি যদি আমরা বাইর করি 20 বছর, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা দুই পুত্রের বয়সটা বাদ দেই, তাহলে আমাদের পিতার বর্তমান বয়স 40 বছর সঠিক। 34 নাম্বার দেখুন, পিতার বয়স পুত্রের বয়সের পার্থক্য 20। 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে আমরা একটা x ধরে করব। পুত্রের বর্তমান বয়স x, পিতার বর্তমান বয়স x প্লাস 20। দেখুন, পুত্রের বর্তমান বয়স হচ্ছে x, পিতার বর্তমান বয়স x প্লাস 20। এখানে পার্থক্য বলা হয়েছে 20। তাহলে আবার বলছে কি 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর হবে, হলে পুত্রের বর্তমান বয়স জানতে চাইছে আমাদের কাছে। তাহলে আমরা লিখতে পারি পুত্রের বয়স প্লাস পিতার বয়স প্লাস 2 বছর, যদি 8 বছর পরে সমষ্টিটা 72 হয়, তাহলে পুত্রেরও 8 বছর বাড়বে, পিতারও 8 বছর বাড়বে। তাহলে আমরা লিখব পুত্রের বাড়লো 8 বছর, পিতার বাড়লো 8 বছর ইকুয়াল টু 72। এখন আমরা শুধু মানটা বসায় নেব, অঙ্ক শেষ। x এর 2x প্লাস এগুলো যোগ করলে হবে 36 ইকুয়াল টু 72। 2x ইকুয়াল টু 72 মাইনাস 36, x ইকুয়াল টু 36/2, x ইকুয়াল টু 18। তাহলে আমাদের x এর ভ্যালু 18, যেটা পুত্রের বর্তমান বয়স x। সুতরাং আমাদের আনসার হবে অপশন ক। ঠিক আছে, বাস অঙ্ক শেষ। দেখুন 35 নম্বরে কি বলা হয়েছে, মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। তাহলে দুই কন্যার বয়সের সমষ্টি আমরা ধরি, দুই কন্যার বয়সের সমষ্টি সমান x, আর মাতার বর্তমান বয়স, মাতার বয়স ধরলাম 4x, 4 গুণ। 5 বছর পর মাতার বয়স দুই কন্যার বয়সের সমষ্টির 2 গুণ হবে, মাতার বর্তমান বয়স কত? তাহলে দেখুন মাতার বর্তমান বয়সটা কিন্তু 4x এ আছে, আমাদেরকে বের করতে হবে 5 বছর পরে তাদের কত হবে। তাহলে আমরা x প্লাস 4x প্লাস 5 বছর পরে যদি তাদের বয়স বাড়ে, এক কন্যা এক কন্যা, কন্যা দুইজন, দুইজনারই বাড়বে। দুই কন্যার সমষ্টি এটা হচ্ছে 4x। দেখুন এই xটা হচ্ছে কন্যার বয়স, ঠিক আছে? এটা যদি বাড়ে তাহলে দুইজনারই বাড়বে, এইভাবে থাকবে। আর হচ্ছে মাতার বর্তমান বয়স, মাতার বয়সটা হয়ে গেছে 4 গুণ। 5 বছর পরে দুই কন্যার বয়সের সমষ্টির 2 গুণ হবে, ঠিক আছে? তাহলে দেখুন দুই কন্যার বয়স আমরা ধরেছি হচ্ছে x বছর, আর মাতার বর্তমান বয়স আমরা ধরেছি 4x বছর। এখানে বলাই হয়েছে যে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি
এই যে মাতার বয়স 5 বছর পর তাদের দুই কন্যার বয়সের সমষ্টির 2 গুণ হবে। তাহলে 5 বছর পরে যদি ধরি মাতারও 5 বছর বাড়বে, দুই কন্যারও 5 করে 10 বছর কিন্তু বাড়বে। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি 4x plus 5 equal to কন্যার বয়স, এক কন্যার 5 বছর আর এক কন্যার 5 বছর, এবং দুই কন্যার বয়সের সমষ্টির 2 গুণ বাড়বে। তাহলে এটাকে আমরা 2 দিয়ে পূরণ করে দিলাম। ঠিক আছে, 2 দিয়ে গুণ করে দিলাম। দেখুন 4x plus 5 equal to, এটা হচ্ছে 10 হয়ে যাবে। তাহলে 2x প্লাস 10 দোকানে 20। তাহলে আমরা 4x মাইনাস এই 2x এই পাশে মাইনাস হবে, ইকুয়াল টু 20 মাইনাস 5, প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হবে। তাহলে 2x ইকুয়াল টু 15, x ইকুয়াল টু 15 কে যদি আপনারা 2 দিয়ে ভাগ করেন তাহলে এটি হবে 7.5। এটা হচ্ছে x এর ভ্যালু। তো আমাদের কাছে জানতে চাইছে কি, দেখেন আমাদের কাছে জানতে চাইছে মাতার বর্তমান বয়স কত। এখানে মাতার বর্তমান বয়স আছে 4x, তাহলে আমরা যদি 4 এর সাথে x এর মান বসায় দেই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। 4 7 28, 4 5 20, এটা হচ্ছে 30। এটা হচ্ছে মাতার বর্তমান বয়স। অপশন ক। 36 নাম্বার দেখুন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পিতা এবং পুত্র 60 বছর হলে সমষ্টি 120 বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 20 বছর বেশি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। ও সরি, এটা সমষ্টি দেওয়া আছে পিতার পুত্রের 60 বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 20 বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত? দেখেন এখানে পুত্রের বয়স অপেক্ষা 20 বছর বেশি, তাহলে এই 20টা এখানে আমরা যোগ করে দিব, তাহলে হলো 80। আমাদের কাছে জানতে চাইছে পিতা ও মাতার গড় বয়স কত। এখানে দুইজনের বয়স আপনারা 2 দিয়ে ভাগ করে দিলেই হবে। ঠিক আছে, 40। তাহলে আমাদের গড় বয়স হবে, পিতা ও মাতার গড় বয়স 40 বছর। অপশন ক সঠিক। 37 নাম্বার দেখুন, অঙ্কগুলো খুবই সিম্পল, সহজ নিয়মে করানো হচ্ছে, আপনারা একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। 37 নাম্বার দেখুন, একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি-20 খেলায় 82, 85, 92 রান করে। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান 87 হবে? আচ্ছা, একটা জিনিস চিন্তা করুন, এখানে টি-20 খেলায় 3টা রান দেওয়া আছে। এখন তার চতুর্থ খেলায় কত রান করলে গড় 87 হবে? তাহলে 87, এখানে 4টা রান যদি 87 করে ধরেন আপনি, এই 87 কে আপনার 4 দিয়ে পূরণ করলে এটার সমষ্টিটা পাবেন। 4 7 28 এর 8 হাতের 2, 4 8 32 আর 2 348। এই সংখ্যাটা আমাদের হতে হবে। তাহলে এই তিনটার যোগফল কত আছে আর কত লাগবে তাহলেই বের হয়ে যাবে। তিনটা আছে হচ্ছে 5 2 7 2 9, 9 8 17 8 25, 259 আছে। এই তিনটা মিলায় 82 85 92, তাহলে 348 থেকে আমরা এটা বিয়োগ করে দিব। কত হলে 9 6 আছে, কত হলে 9 3 99। তাহলে চতুর্থ খেলায় তাকে পেতে হবে হচ্ছে, ভুল হইলো কি, 87, গড় রান 87 হবে। গড় 87 হলে 4 7 28 হাতের 2, 4 8 32 আর 2 34, 82 85 92, 82 85 92, তো 2 9 9 আর 8 17 আর 8 25, 259 মাইনাস, তারপর কত হলে 9 হাতের 1 6 আছে, 14 হবে কত হলে 8, এটা হচ্ছে 89। ঠিক আছে, অপশন ক সঠিক। অপশন ক সঠিক। তারপর দেখুন 38 নম্বরে সর্বশেষ অঙ্ক, আজকের ম্যাথের সর্বশেষ ম্যাথ। দেখুন
এখানে বলা হয়েছে একজন বোলার গড়ে 22 রান দিয়ে 6টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে 14 রান দিয়ে 4টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন? এখন দেখুন 22 রান দিয়ে 6টা উইকেট পাইছে। তাহলে 22 রান দিয়ে যদি 6টা উইকেট পা, তাহলে এটা সমষ্টি বের করি। 6 দুগুণে 12 হাতের 1, 6 দুগুণে 12 আর 1 তাহলে 132। 22 রান দিয়ে 6টা উইকেট, মানে এখানে 132 রান দিছে। পরবর্তী খেলায় গড়ে 14 রান দিয়ে 4টা উইকেট পাইছে। গড় সমষ্টিটা বের করি। 4 4 16, 6 হাতের 1, 4 1 4 আর 1 5, 56। গড়ে রান দিয়েছে এবং উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছে। তাহলে মোট উইকেট দেখেন 6টা, 4টা 10টা, আর মোট রান দিছে এটা 132 যোগ 56, 6 আর 2 8, 5 আর 3 8, 188। তাহলে উইকেট হচ্ছে 10টা। এটাকে যদি আমরা 10 দিয়ে কাটাকাটি করি, 10 একে 10, 8 8, ঠিক আছে। 8 10 80, 8 8 এটা মিলে গেল 0, 18.0, 8 10 80। এটা হচ্ছে 18.8 হচ্ছে তার অপশন ক সঠিক, এটা সঠিক। আজকের সর্বশেষ অঙ্কটি করিয়ে ফেললাম। তো খুবই সহজ নিয়মে, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে করেন তাহলে হয়ে যাবে। আর হচ্ছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হচ্ছে পরবর্তীতে কি ধরনের ভিডিও দিব অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।